এটা নামের হাট, এটা পারমার্থিক স্কুল। এখানে কৃষ্ণকে জানানো হয়, কৃষ্ণকে শেখানো হয়, কৃষ্ণকে বোঝানো হয়, কৃষ্ণের কথাগুলো আলোচনা করা হয়। দুজনের কান থেকে, দুটো কান থেকে সবাই শুনতে পায়। ধীরে ধীরে কৃষ্ণকে সে বুঝতে সামর্থ্য হয়। বিন্দু বিন্দু হলে কৃষ্ণ সম্বন্ধে জ্ঞান লাভ হয়। একদিনে সারা দুনিয়ার জ্ঞান হয় না, প্রতিদিন সাধু সঙ্গ করতে হয়। ভাগবত বলছেন নিত্যং ভাগবত সেবায়া। তোমার একদিন ভাগবত শুনলে হবে না, প্রতিদিন তোমাকে ভাগবত শুনতে হবে। আর ভাগবত যদি তোমাকে শুনতে হয় তাহলে শুদ্ধ সাধুর কাছে তোমাকে যেতে হবে। কোন সাধু গো? যারা নিরন্তর সদ্গুরু চরণাশ্রিত হয়ে ভগবানের প্রসাদ ব্যতীত আর একটা কুটিও গালে কাটে না। কারণ সে সাধু বুঝে গেছে এই সংসারের যা কিছু, এই সব কিছুর এ টু জেড প্রোভাইডার মালিক কৃষ্ণ। তাই কৃষ্ণকে না দিয়া বিনা একটা পেয়ারা, একটা আম, একটা কলা, একটা শশা, একটা মুড়ির দানা পর্যন্ত খাবে না। বলে কেন? কিন্তু আমার গোবিন্দ, আমি গোবিন্দকে দেব, আমার গোবিন্দ প্রসাদ করে দিলে তবে আমি পাবো। হরি হরি বল। তারই এই প্ল্যাটফর্মে এসে গেছে, সে তো তার বাঁচার রাস্তা দেখে নিয়েছে। কার কাছে আত্মসমর্পণ করে দিল? গোবিন্দের কাছে আত্মসমর্পণ, গোবিন্দের কাছে আত্মসমর্পণ করে দিল। তার নিজের বলতে আর কিছু নেই। ও কেন নিজে খায় না? যদি নিজে আনে, নিজে খেয়ে নেয়, তাহলে দান করে, তাহলে পাপ তো রইলই না, ওই বস্তুটা প্রসাদ হয়ে গেল। আর প্রসাদ পাওয়ার সঙ্গে সঙ্গে মুচ্ছন্তে সর্বকিল বিষয়, তার সমস্ত পাপ ধৌত হয়ে গেল। গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে প্রসাদ পেলে পাপ ধুয়ে যায়, আর নিজেরা কিনে খেয়ে নিলে পাপ আক্রমণ করে। এখন আমরা সংসারের মানুষগুলো করিটা কি? আমরা যা পাই সংসারে, যা জোটে, নিজেরাই ইনকাম করে, নিজেরা কিনে এনে, নিজেরা রান্না করে, নিজেরাই মেরে দিই। মেরে দেওয়া বোঝে? আমার সোজা সাপটা ভাষা তো। হ্যাঁ, ফলটা কি দাঁড়ালো? গীতাতে কৃষ্ণ বলেছেন যে পচন্তি আত্মকারণা, যে পচন্তি আত্মকারণা, যারা নিজেদের জন্য রান্না করে, নিজেরা খায়, ভুঞ্জতে তো অঘং পাপা, তারা কেবল প্রতিদিন রাশি রাশি পাপ ভক্ষণ করে। কোথার ভাষা? গীতার ভাষা। তা তুমি তো হিন্দু, তুমি কবে গীতা পড়বে? কবে তুমি এটা জানবে? গীতাতে কৃষ্ণ কি বললেন? যারা নিজেদের জন্য রান্না করে আর নিজেরা প্রতিদিন খায়, তারা প্রতিদিন রাশি রাশি পাপ ভক্ষণ করে। আর যারা আমার বস্তু আমাকে নিবেদন করে প্রসাদ পায়, তারা প্রতিদিন রাশি রাশি পাপ থেকে মুক্ত হয়ে। হরি হরি বল। এটা গীতাতে রয়েছে, তোমরা কবে দেখবে বলো? কে কে দেখতে চাও আজকের আমার সঙ্গে দেখা করে? দেখে তবে যাবে ওখান থেকে। আমি এই কটার মুখ দেখতে পাচ্ছি। তোমার মাইক বোধহয় মনে হচ্ছে। গৌর প্রেমানন্দে হরি বল। কারণ ওনারা কষ্ট পাচ্ছে, আমার মুখটা দেখতে পাচ্ছেন, আর আমি ওনাদের মুখটাও দেখতে পাচ্ছি। যাই হোক, তাহলে গীতাতে ভগবান যে বাণীটা বললেন, এটা কাদের জন্য বলে রেখেছেন? মানুষের জন্য। পশু পাখি কীট পতঙ্গ গাছপালা জীব হলেও তো পড়তে পারবে, জানতেও পারবে না, শুনতেও পারবে না। তাহলে পরমেশ্বর ভগবান এই মানবের জন্য এটা বলে গিয়েছেন, যারা আমার জন্য রান্না করে, আমার জন্য জোগাড় করে, আমাকে নিবেদন করে প্রসাদ পাবে, তারা প্রত্যেক দিন কি হবে? রাশি রাশি পাপ থেকে মুক্ত হবে। আর যারা নিজেরা রান্না করে নিজেরা খাবে, নিজেরা জোগাড় করে এনে নিজেরাই খাবে, তারা প্রত্যেক দিন রাশি রাশি পাপ ভক্ষণ করবে। তাহলে এই কথাটা তো আমার বাবা মা আমাকে শেখাতে পারতো। কেন তোমার বাবা মা কেন শেখায়নি তোমাকে? তারা অন্ধ, তাই তুমি তার অন্ধের বেটা অন্ধ। তোমার বাবা মা তোমাকে পথ দেখাতে পারেনি, তারাও মরবে, আর তুমিও অন্ধ। তোমার ছেলে মেয়েদেরকে তুমিও পথ দেখাতে পারবে না, তোমার ছেলে মেয়েরা অন্ধ। তা অন্ধের বেটা অন্ধ, কি ঠিক কিনা? ধৃতরাষ্ট্র অন্ধ, আর দুর্যোধন আর এক অন্ধ। কে? ধৃতরাষ্ট্র তো অন্ধ। আর ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধন, ওটা কি চোখওয়ালা? ও বেটা বেশি অন্ধ।
কারণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্মুখে থাকা সত্ত্বেও তার সঙ্গে ফুল দমে চ্যালেঞ্জ করছে গৌর প্রেমানন্দ। কি দুঃসাহস বেটা! কৃষ্ণ দূত হয়ে গিয়েছে, হস্তিনাপুরে রাজসভাতে গিয়েছে, সেখানে বলে নিমন্ত্রণ করেছে, বেটা ভালো করে খাইয়ে দেবো, গোয়ালার ছেলে তো, ও দুধ দই দই ছানা মাখন খায়, তো ওকে রাজভোগ করে বলে আচ্ছা করে রান্না করো আর গোয়ালাকে নিমন্ত্রণ করে খাইয়ে দেবো। কৃষ্ণ গিয়েছে, দূতের কাজ হয়ে গেছে। এখন দুর্যোধন বলছে আপনি এসেছেন, আমাদের এখানে দুটো সেবা টেবা করে যান। তো কৃষ্ণ কি বললেন? কৃষ্ণ বললেন দূতের কাজ খবর বয়ে আনা, দূতের কাজ আতিথ্য গ্রহণ করা। ওখান থেকে গিয়ে আর বিদুরের বাড়িতে শাকরুটি খাচ্ছে খবর পেয়েছে, দুর্যোধনের গা জ্বলে উঠেছে। এর পরের দিনে ওই রকম নিমন্ত্রণ করেছে, এবার ফের প্রত্যাখ্যান করেছে। তখন দুর্যোধন ওই ভরা সভার মধ্যে বলে এই ভাত, এই গলাটাকে ভাত, এক্ষুনি এই গলাটাকে ভাত। বাপরে! তো যারা যারা কৃষ্ণকে চেনে তারা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়েছে, আর যারা চেনে না তারা মাথা দোলাচ্ছে। এইবার তো কৃষ্ণ ভগবান সঙ্গে সঙ্গে হাত দুটো তুলে, সবার ভরা সবার মধ্যে হাত দুটো তুলে, ঠিক আছে ওর ক্ষমতা থাকে আমার। তো সেই সবার মধ্যে ভরা সবার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার বিশ্বরূপ প্রদর্শন করলেন। কে আমি তোমরা জগতে দেখে না, আমি কে? অনাদিরাদি গোবিন্দ, আমি সমস্ত তবু যদি এ জগতের কোনো মানব বলে যে কৃষ্ণ ভগবান নয়, কৃষ্ণ এই তো ব্যাট তীর মারল আর মরে গেল, গৌর প্রেমানন্দে, তাহলে এদের চোখ অন্ধ না চকল? এরা অন্ধ। যারা কৃষ্ণকে মানব রূপে দেখে, কৃষ্ণ তাদের কি বলেছে জানো? কৃষ্ণ তাদেরকে কি বলেছে? যারা কৃষ্ণকে মানুষ জ্ঞানে দেখে, যারা কৃষ্ণকে সাধারণ কোনো চালাক লোক বলে মনে করে, যারা কৃষ্ণকে একটু শক্তিশালী বা একটু ব্রেনিয়ান লোক বলে মনে করে, এই রকম মনে করে, এইরকম পাষণ্ড এখনো জগতে আছে। আর তাদের ভুল ধারণা, এই তো দেবকীর গর্ভে জন্মালো আর যদু বংশে জন্মালো, আর ওই তো ব্যাট তীর মেরে মেরে দিল, কি তাই তো? তাহলে দুর্যোধনের রাজসভাতে যে বিশ্বরূপ দেখালো, তাহলে উনি কি? উনি মানুষ না ভগবান? কোনটা গো? হ্যাঁ, ব্রেনটা একটু ঠিক করতে হবে না? তা ওটা যদি হয় ঠিক আছে, তাই এটা কি? দেখলে তো, ভগবানের কোনো জন্ম নেই, ভগবানের কোনো মৃত্যু নেই। এই কথাগুলো মানুষ কবে শিখবে, কবে জানবে? এই কথাগুলো ভগবানের, এই কথাগুলো কবে শিখবে, কবে জানবে মানুষ? ভগবানের জন্ম আর মৃত্যু, ভগবানের কোনো জন্মই নেই, যার জন্ম নেই তার মৃত্যুর কোনো প্রশ্নই ওঠে, কি ঠিক কিনা? যার জন্ম নেই তার কোনো মৃত্যুর কোনো প্রশ্নই ওঠে না। তাহলে ভগবানের হয় আবির্ভাব আর অন্তর্ধান। কি হয়? আবির্ভাব, অন্তর্ধান। যখন খুশি আসবে আর যখন তার ইচ্ছা হবে তিনি চলে যাবেন। এই জন্য ভগবানের এই জগতে দুই প্রকার লীলা রয়েছে। হ্যাঁ, পড়ে গেছে? ও না, ভিতরে এখন জায়গা খালি আছে, ওরা চলে আসবে। হরে কৃষ্ণ। শুনুন, বৃষ্টির কাজ করুক। তোমরা মাঠে যখন কাজ করতে যাও, হাতে ছাতা থাকে না, তখন তোমরা কি করো? তখন তোমরা কি করো? তখন তো অনিচ্ছা সত্ত্বেও ভিজতে হয়। আজের ভগবানের কথা শুনবার জন্য একটু বসে বসে ভেজে দেন, দেখি কিরকম। আর যদি বৃষ্টি খুব পড়ে তাহলে একটু আগে আগে আসবেন, যাতে বাইরে যারা আছে তারা ভেতরে বসে যাবে বা চলে আসবে। এখনো সেরকম কিছু হয়নি, আর টেনশনের কোনো কারণ নেই। চলুন, কি কথাটা বলছিলাম? ভগবানের দুই প্রকার লীলা। আমার দিকে তাকান সব। ভগবানের জগতে দুই প্রকার লীলা আছে, একটা হলো কৃপা লীলা আর এক হলো বঞ্চনা লীলা। তো যারা খুব ভাগ্যবান, খুব সৌভাগ্যবান, তারা ভগবানের কৃপা লীলার মধ্যে পড়ে যাবে। আর যারা দুর্ভাগা পোড়া কপাল, তারা ভগবানের বঞ্চনা লীলার মধ্যে পড়ে যাবে।
আমার কথাটা বুঝতে পেরেছেন? এখন সে কৃপা কি আর বঞ্চনা কি এও বুঝতে গেলে আবার দাঁত ভেঙে যাবে। হ্যাঁ, শুনলাম তো। তাহলে এইটা তো মাথায় ঠিক আছে যে যারা ভাগ্যবান সৌভাগ্যবান তারা কোন লীলার মধ্যে পড়বে? কৃপা লীলা, কৃপা লীলা। আর যারা দুর্ভাগা পড়া কপাল তারা কোন লীলায় পড়বে? বঞ্চনা লীলাতে পড়বে। এই যে দুটো লীলা, তাহলে ভগবান কি পক্ষপাতিত্ব করছেন? বলছেন না, যেমন কর্ম তেমন ফল, ভগবান সমদর্শী। কিন্তু দেখুন কিরকম ভাব, এই যে সৌভাগ্যবান কারা? যারা ভগবানের কথাগুলো শোনার পরে বুঝতে পারে, বুঝে সেই মতো আচরণ করে, সেইভাবে তাকে চেনে, তারা সৌভাগ্যবান। আর অনেক মূর্খ আছে বলার পরে বোঝানোর পরেও টেরা টেরা বুদ্ধি করে, তারা হলো দুর্ভাগা পড়া কপাল। যেমন কৃষ্ণ হচ্ছে অনাদিরাদি গোবিন্দ পরমেশ্বর ভগবান, তাকে কেউ চিনতে পারবে, তাকে কেউ জানতে পারবে, তাকে কেউ বুঝতে পারবে, এত বড় শক্তি সংসারে কারণ নেই। তবে কি একটা ভাগ্য তিনি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন তাকে। যেমন কিভাবে জানিয়েছে দেখো, কৃষ্ণ বলছেন অজ অপিশন অব্যয় আত্মা ভূতানাম ঈশ্বর অপিশন। কৃষ্ণ বললেন অজ অপি। অজ অপি মানে কি? আমার জন্ম নেই। ভালো করে জেনে নেবেন। তাহলে কৃষ্ণ বললো আমার জন্ম নেই, তাহলে কৃষ্ণ যদি জন্ম নেই তার মৃত্যুর কোনো প্রশ্ন আসে? এক নম্বর। এবার বলছে অব্যয় আত্মা। অব্যয় আত্মা মানে কি? কৃষ্ণ বলছেন আমি অব্যয় আত্মা। এই ওদের রাস্তা ছেড়ে দাও। আর ওদের দিকে সব তাকিয়ে আছে, দুই ভক্ত ঢুকে পড়েছে মাঝখানে, আর এরা সব আটকে, যতক্ষণ আটকে রাখবে ততক্ষণ ঝামেলা হবে। আর ভেতরে কেউ ঢুকবে না এখন। এবার যে আসবে লাস্ট বেঞ্চে বসবে, ওখান থেকে আর কারো ঢুকতে দেবে না, বলে দিলাম। হরে কৃষ্ণ, গৌর প্রেমানন্দে হরি বল। চলো এদিকে তাকাও, এদিকে তাকাও, এক্ষুনি কি কথা বলেছি বলো। ভগবান গীতা শ্লোক, নিজে কৃষ্ণ নিজেকে চেনাচ্ছেন। আজকের আমরা কার কথা শুনতে এসছি? ভগবান বলছেন নিজেকে চেনাচ্ছেন, আমাকে চেনো। তা আজকে ভগবানকে চিনুন। এখানে বসে বসে ভগবানকে চিনতে হবে। আজকে এখানে বসে বসে ভগবানকে চিনতে পারবেন। এই পাপ চোখে কোনোদিন ভগবানকে দেখতে পাবেন না, কিন্তু কান দিয়ে ভগবানকে দেখতে বলেছেন। সাধু শাস্ত্র আর গুরু আমাদেরকে বলেছেন ভগবানকে কান দিয়ে দেখবে। কি দিয়ে দেখতে হবে ভগবান? আমরা চোখ দিয়ে কেন ভগবানকে দেখতে পাবো না? পাপ চক্ষু, মনে থাকবে কথাটা। তো কান দিয়ে কি করে দেখবে? এক্ষুনি দেখানো হচ্ছে কান দিয়ে। দেখো কৃষ্ণ বললেন, আমি বলে যাব কিন্তু ফের পাল্টা জিজ্ঞাসা করবো, আবার বলছি। কৃষ্ণ বলছেন অজপি, আমি জন্মরহিত হয়েও। আমি জন্মরহিত মানে আমার কোনো জন্ম নেই। দু নম্বরে বলছে অব্যয় আত্মা। কি বললো? অব্যয় আত্মা মানে কি? অব্যয় আত্মা বলতে কি বোঝায়? আমি ছিলাম, আমি আছি, আমি থাকব। কিন্তু এখানে যতজন বসে আছে, আমরা এখন এখানে আছি, কিন্তু এখানে আর থাকবো না। আমরা থাকবো অন্য জায়গায়। আর এর আগে আমরা অন্য জায়গায় ছিলাম। আর কৃষ্ণ কি বলছেন? আমি ছিলাম, আমি আছি, আমি থাকব। আর একটা কি অব্যয় আত্মার আর কি ব্যাখ্যা হতে পারে? অব্যয় আত্মার আর কি ব্যাখ্যা হতে পারে? যেমন একটা বলা হলো তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। এই অব্যয় আত্মা সম্বন্ধে কৃষ্ণ আর কি বোঝাতে চাইলেন? আমরা কি অনুভব করতে পারি কৃষ্ণ সম্বন্ধে? ব্রহ্মাজি কি বলছেন একটু শুনে নি। ব্রহ্মাজি কি বলেছেন? তার স্তুতিতে তিনি বলেছিলেন অদ্বৈতম অচ্যুতম। হাতে গুনে গুনে দেখুন, হাতে গুনুন, আমি বলবো শুনুন, হাতে গুনুন। অদ্বৈতম অচ্যুতম অনাদি অনন্তরূপম আদ্যম পুরাণ পুরুষং নবযৌবনং চ বেদেষু দুর্লভম অদুর্লভম আত্মভক্ত। কটা হলো গো? নটা। এই নটা বৈশিষ্ট্য ব্রহ্মার মুখ থেকে হঠাৎ বেরিয়ে পড়েছে গোবিন্দের স্তব করতে গিয়ে। ভগবান সম্বন্ধে আমরা কি শুনবো? একদিনে কি শুনবো? ভগবানকে চেনো আগে কান দিয়ে। অদ্বৈতম মানে যার কোনো দ্বিতীয় নেই, যার কোনো দ্বিতীয় হয় না। ভগবান কোনো দ্বিতীয় কোনো ভগবান নেই, কৃষ্ণই একমাত্র ভগবান।
একটা বললো, ব্রহ্মাজি বলল অচ্যুতম। অচ্যুত মানে কি? কোনদিন চ্যুত হন না। মানে কি চ্যুত হন না বললে সব কঠিন হয়ে রইল, ওকে ভাঙতে হবে। চ্যুত হয় না মানে কি? হ্যাঁ, যা বলে কথার খেলাপ করে। যার কথা নড়চড় হয় না তার মানে অচ্যুত। অচ্যুত মানে কি? দেখো কিরকম ব্রহ্মাজি বলেছেন, কৃষ্ণকে বলেছেন অচ্যুত। অচ্যুত, আমরা সবাই চ্যুত, আমরা সবাই চ্যুত। এখন এক কথা বলি, পরে আর এক কথা বলি, আর যা শুনি সব ভুলে যাই। তোমরা যারা যারা এই যে এখন কথা শুনে আসছো, আমি একদিক দিয়ে বলে বলে যাচ্ছি, তোমরা একদিক দিয়ে ছেড়ে ছেড়ে আসছো, কি ঠিক কি না? যা শুনেছি এপার থেকে ঢুকে যাচ্ছে, এপার থেকে সব গড় 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 করে চোঙা চোঙা কান। আমাদের কি কান? চোঙা কান, বোঝো তো? চোঙা বোঝো তো? উনুন যখন জ্বলে না তখন এপাতে ফুঁক দেবে, ওপার থেকে বেরিয়ে যাবে, কি ঠিক কি না? তাহলে আমাদের কি কান গো? এপার থেকে ঢালবে আর এপার থেকে বেরিয়ে যাবে, আমাদের চোঙা কান। তো একদিক দিয়ে বলা হচ্ছে, একদিকে ছেড়ে যাচ্ছে, এই জন্য আমরা চ্যুত। আর যিনি অচ্যুত হবেন, যা একবার ঢুকবে তার বেরোবে। গৌর প্রেমানন্দ হরি বল। তাহলে অনন্ত কোটি কাল ধরে গোবিন্দ, এর পূর্বে যত কোটি কোটি জন্ম আমরা গ্রহণ করেছি, আমাদের সবটা কৃষ্ণ জানে। এখন এ জন্মে আছি, কি কি করছি সব কৃষ্ণ জানে। এরপরে কত কোটি জন্ম, কোথায় জন্মাবো, কি ঘটনা ঘটবে, গোবিন্দ সব জানে। আমরা আমাদের পূর্বজন্মের কথাটা জানি, জানো না? তুমি সকাল 8টার সময় কোন কাজের পর কোন কাজ করেছো সেটা বলো। তুমি যদি তোমার বলা তুমি ঘুম থেকে সকালবেলা থেকে উঠে পর পর কোন কাজের পর কোন কাজে হাত দিয়েছো, তোমার যদি বলতে বলা তুমি মাথা চুলকে বলবে, কিন্তু ভুলভাল বলবে, তুমি ঠিক গুছিয়ে বলতে পারবে, কি ঠিক কি না? এখন তুমি এতগুলো কথা শুনলে যদি তোমার একটা প্রশ্ন করি তুমি বলতে পারবে। তাহলে আমরা চ্যুত, আমরা বিস্মৃত হয়ে যাই, আমরা ভুলে যাই। কিন্তু গোবিন্দ কোনোদিন কোনো কালে কোনো কথা ভোলে না। তিনি যার যা কথা দেবেন তা পালন তিনি করবেনই করবেন। এ হলো ভগবান, তাই তিনি অচ্যুত। তাহলে অদ্বৈতম, অচ্যুতম, অনাদি। অনাদি মানে যার আদি বলে কিছু নাই, ভয় নেই, যার আদি বলে কিছু নাই। ওই জন্য ব্রহ্মাজির মুখ থেকে বেরিয়ে পড়েছে অনাদি আদি। অনাদি মানে তার কোনো অন্ত নেই, তারও আগে যদি কিছু থাকে তাই কৃষ্ণ। গৌর প্রেমানন্দে হরি বল। আচ্ছা তোমরা বলো, আমরা বলো, আমাদের জীবনটা আমরা কি মূর্খ নই? আমরা মূর্খ নই? আমরা পার্মানেন্টকে না ধরে টেম্পোরারিকে ধরেছি। কৃষ্ণ পার্মানেন্ট ছিল, আছে, থাকবে। আচ্ছা কৃষ্ণের জন্য যদি আমি কিছু একটা সেবা করি, তাহলে কৃষ্ণ ছিল, কৃষ্ণ আছে, কৃষ্ণ থাকবে। কৃষ্ণ তো কৃতজ্ঞ, বিন্দু দিলে সিন্ধু দিয়ে দেয়। তা আমি যদি কৃষ্ণকে আজকে ভালোবাসি, এই ভালোবাসাটা কৃষ্ণ ভুলে যাবে? তুমি তোমার স্বামীকে ভালোবেসে দেখো, ও আজকের ভালোবাসাটা, তোমার ভালোবাসাটা তাড়িয়ে তাড়িয়ে আস্বাদন করবে, কিন্তু পরে তোমাকে আঘাত করবে। গৌর প্রেমানন্দে বলি। তোমার ছেলেকে তুমি ভালোবাসো, ওই ছেলে তোমাকে আঘাত করে বলবে কি করেছো আমার জন্য, কি করেছো, কি করেছো আমার জন্য। গৌর প্রেমানন্দ কি বলে কিনা অনেক ছেলে মেয়ে মুখের ওপরে বলে দেয়, এ সন্তান না শয়তান। হ্যাঁ, গৌর প্রেমানন্দে হরি হরি বল। তা যাই হোক, তো অচ্যুতম, অনাদি, অনন্ত রূপম। কৃষ্ণের কত রূপ? অনন্ত রূপ। তাহলে ওদিকে অদ্বৈতম আর এদিকে অনন্ত রূপম। কৃষ্ণ ভগবান এক, কিন্তু রূপ ধারণ করেছে কত? অনন্ত রূপে তিনি জগতে আবির্ভূত হয়ে রয়েছেন, অনন্ত রূপ তিনি ধারণ করেছেন। যদি বলি এরকম অত্যুক্তি হবে না, আমরা যতজন এখানে বসে রয়েছি দেখো, আমরা কেউ কারোর মতো দেখতে না। এ সব মূর্তি কৃষ্ণের, এই সব মূর্তি কৃষ্ণের। বলে কেন? এই যে বডিটা তৈরি করেছে কে? বলে মায়ার দ্বারা তৈরি হয়েছে। বলে মায়াটা কার শরীর থেকে এসেছে? তাহলে বডিটা তার দেওয়া, তাহলে এও তার সৃষ্টির অন্তর্ভুক্ত। তাহলে আমরা সবাই কৃষ্ণের এক একটা রূপ। গৌর প্রেমানন্দে হরি বল। হ্যাঁ, কত অনন্ত রূপম। ব্রহ্মাজি বলেছেন অনন্ত রূপম। কটা রূপ তুমি নেবে? কোটি কোটি রূপ জগতে ভগবান সৃষ্টি করেছে, অনন্ত রূপম।
তাহলে অদ্বৈতম, অচ্যুতম, অনাদি, অনন্তরূপম, আদ্যম। আদ্যম, আদ্যম বলো সবাই। আদ্যম মানে কি গো? আদ্যম মানে আদি, ঠিক বলেছে। আদ্যম মানে আদি, তার আগে আর কেউ নেই। কিন্তু বাড়িতে তোমরা রান্নার সময় আদা খোঁজো না? রান্নার সময় কি খোঁজো? রান্নার সময় আদা খোঁজো তো? তুমি সারাদিনে 64 বার আদা আদা করবে, তোমার ভাগ্যে কাঁচকলা জুটবে। তুমি শুধু একবার বাগে যোগে বলবে আদ্যম। আজকে সাধুর কাছে শুনে ফেলেছো? তুমি আজকে শুধু সাধুর কাছে শুনে ফেলেছো আদ্যম। কি শুনেছো বলো? যদি তুমি 64 বার আদ্যম বলো, 64 বার তোমার নামে স্বীকৃতি লেখা হবে। হ্যাঁ, ওটা তোমার বৈশিষ্ট্য শিখিয়ে দেওয়া হলো। তাহলে আদা আদা করলে কিচ্ছু হবে, কিন্তু আদ্যম বললে সঙ্গে সঙ্গে ডেমেন্ডার গৌর প্রেমানন্দে হরি বল। যেই বলবো আদ্যম, সঙ্গে সঙ্গে গোবিন্দের যশ হয়ে যাবে। আস্তে আদা বললে কাঁচকলা, আর আদ্যম বললে গোবিন্দের যশ কীর্তন হলো। কি হলো? গোবিন্দের যশ কীর্তন কেন হলো? আদ্যম মানে হে গোবিন্দ তুমি আদি পুরুষ। বোঝা গেল? তাহলে একটুখানির ভিতরে কত কলকাতা দেখো। একটার ভিতরে কিচ্ছু নেই, আর একটার ভিতরে অনন্ত ফল রয়েছে। বাপ রে বাপ। তাহলে যেই জন কৃষ্ণ ভজে, দেখলে তো? তাহলে সাধুরা চালাক কিনা বলো? হ্যাঁ, এই জন্য দেখো। তাহলে আদ্যম আবার কি বলছে? পুরাণ পুরুষম। এই পুরাণ পুরুষ মানে কি? পুরাণ পুরুষ মানে কি? সবচেয়ে পুরানো। আর পুরাণ পুরুষ ওটা দুটো অর্থ হয়। পুরাণ পুরুষ মানে পুরাণে আছে যে পুরুষ, অর্থাৎ পুরাণের মূল প্রতিপাদ্য বিষয় যিনি, তিনি হলেন পুরাণ পুরুষ। পুরাণের মূল প্রতিপাদ্য। পুরাণ পড়বো কেন? পুরাণের মূল নায়ক হলো এই ভাগবত। একে বলা হয় ভাগবত মহাপুরাণ। ভাগবতকে কি বলা হয়? ভাগবত মহাপুরাণ বলা হয়। আবার একে অমল পুরাণ বলা হয়। অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতম বলা হয়। আর ভগবানকে ব্রহ্মা বলেছেন পুরাণ পুরুষ। তিনি পুরাণ পুরুষ মানে তিনি ভাগবতের মূল প্রতিপাদ্য বিষয়। তিনি শাস্ত্র পড়ব কেন? শাস্ত্র পড়ব এই কারণে ভগবানকে জানবার জন্য। তাহলে শাস্ত্রের মূল প্রতিপাদ্য বিষয়কে কৃষ্ণ, তাই তিনি মূল প্রতিপাদ্য বিষয় বলে তিনি পুরাণ পুরুষ। আর পুরাণ পুরুষ মানে তার থেকে পুরানো আর জগতে কেউ নেই। আচ্ছা, তোমাদের বংশে বা তোমাদের এই পাড়াতে বা এই যে গ্রামের নাম কি জানো? মাথুর। আচ্ছা, মাথুরে সব থেকে এখন বেশি দিন বেঁচে আছে এরকম একজন নাম বলো দেখি। আপনি বলতে পারবেন, বলুন এখনো সব থেকে বেশি বয়সের বেঁচে আছে। বলো বলো, তাড়াতাড়ি বলো, খুঁজে বের করা আছে এখানে। হ্যাঁ, রেণুবালা। কত বয়স হয়েছে রেণুবালার? কত বয়স হয়েছে? 80, 90, 100। ঠিক আছে, এই গ্রামের একজন। ব্যাস। তো এ তখন এই গ্রামের সব থেকে পুরানো কি? ওই রেণুবালা ধরে নাও। রেণুবালা ধরে নাও 100 বছর বয়স ধরে না। তাহলে 100 বছর যদি বয়স হয়, তাহলে এই গ্রামের সকলের থেকে পুরানো উনি। হিসাব কি বলছে? কিন্তু রেণুবালা যখন মায়ের গর্ভে থেকে বেরিয়েছিল, সেই চেহারা তার 10 বছরের চেহারা, তার 16 বছরের চেহারা, তার 20 বছরের চেহারা, তার 35 বছরের চেহারা, তার 50 বছরের চেহারা, আর তার 60 বছরের চেহারা, আর এই 100 বছরের চেহারা একরকম তো? হ্যাঁ, সে কপুর লম্বা দেখো যে কুঁজো হয়ে কতটা হয়েছে দেখে, আর চোবড়া ফোবড়া সব ঢুকে গেছে। কি অবস্থা হয়েছে, তাহলে কি হাল হয়েছে দেখো। হ্যাঁ, তাহলে সব থেকে পুরানো তার এই হাল হয়েছে। আর আমার গোবিন্দ পুরাণ পুরুষ, কিন্তু ব্রহ্মাজি বলছেন নব যৌবনং চ গৌর হরি বল। আমার গোবিন্দ কিরকম? অনন্ত কোটি কাল ধরে নবযৌবন। জীবনে কৃষ্ণের কোনোদিন বুড়া হবে না।
কি ঠিক কিনা? এই জগতে সবাই জন্মাবে, এই জন্য বলছেন ভগবান কি সুন্দর সুন্দর কথা যে গীতাতে বলেছে না, এরা কেউ পড়ে না, জানে না, শোনে না, তা বুঝবে কি করে? হ্যাঁ, ভগবান কৃষ্ণ বলছেন কি যে এ জগৎ পরিবর্তনশীল, মায়া অধ্যক্ষেন প্রকৃতি সুয়তে সচরাচরম হেতু না নেন কৌন্তেয় জগৎ বিপরিবর্ততে। কি সুন্দর কথা বললেন কৃষ্ণ, সব জানিয়ে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে। এই শ্লোক যদি 10 বার বলি তোমরা বুঝতে পারবে। মায়া অধ্যক্ষেন প্রকৃতি সুয়তে সচরাচরম হেতু না নেন কৌন্তেয় জগৎ বিপরিবর্ততে। অর্জুনকে বললেন আমরা কি বুঝলাম? আমরা যদি এটা পড়ি, এটা যদি আলোচনা করি, অনুশীলন করি, সাধু সঙ্গে বসি, তবে তো এটা বুঝতে পারবে, তবে তো সেটা ভিতরে অনুভবে আসবে, তবে তো জ্ঞান হলো, তবে তো অজ্ঞান অন্ধকার দূর হয়ে জ্ঞানের বাতি জ্বলে উঠলো, চক্ষুটা উন্মিলিত হলো। কিন্তু শুনবই না তো চিরকাল ওই অজ্ঞান অন্ধকারে ডুবে মরতে হবে। সাধু সঙ্গ এই জন্য এমনি এমনি সাধ করে বলা হয়নি। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। ও শুধু বলবার দরকার বলে, কিন্তু একটু তলিয়ে দেখো সাধু কি বস্তু। এ সংসারের 90% লোক সাধু কি জিনিস জানে না। মনে করে আমাদের গ্রামের সেই পটলার মা সেই তিলক নিয়ে সেই কি বৈষ্ণব হয়েছে, বৈষ্ণব হয়েছে। আবার কেউ বোঝে না, বলে বৈরিকি হয়েছে। আবার বলে বাবা এতদিন মাছ মাংস খেয়েছে, মাছের গন্ধ এখন শরীর থেকে যায়নি, টেপির মা আবার বৈষ্ণব হয়েছে। মানে গা চলে যাচ্ছে ওর, টেপির মা বৈষ্ণব হয়েছে, মাছ খাওয়া ছেড়ে দিয়েছে, তো ওর গা কিটকিট 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 কিটকিট, কি ঠিক কিনা? তার টেপির মা আরো হত্যা করে করে খেলে উনি বাবু খুশি হতো, কি ঠিক কিনা? টেপির মা যদি আরো দিন কত মার্ডার করে করে খেত, তাহলে উনি বলতে হ্যাঁ ঠিক আছে, মানে আমিও চালান হব, তুইও চালান হবি, তুই কেন সাধুর দলে চলে যাচ্ছিস? এই জন্য গা জ্বালা করছে সাধুদের। দেখো তুমি, সাধুরা কোনোদিন কারোর বাড়া ভাতে ছাই দেয় না, কারুর চালের পুঁশাক কেটে এনে চচ্চড়ি করে না, তবু ওদের দেখলে রাগ। বলে কেন হয়? বলে কারণ আছে, মানে তুমি কেন ভালো হবে, এর আসল উদ্দেশ্য তুমি কেন ভালো হবে। তুমি সাধু, আমি সাধু নই, আমরাও কি কম যাই? তুমি হরিনাম করো, আমি কি হরিনাম করি না? তোমরা না হয় আসতে, তোমরা না হয় লোক দেখিয়ে ফটা চটা কেটে করো, আর আমরা মনে মনে করি। জানো, মন যদি হয় চাঙ্গা তো খানা তলি গঙ্গা। কি ঠিক কি না? তা আমি সেই ভদ্রলোকের একবার বলি, তোমার পায়ে ধরেছি, তোমার আমি পায়ে ধরেছি, তুমি একটু গঙ্গা মনে করে তোমাদের এই পচা ডোবায় একবার চান করে দেখাও। মুখে কই মাছের মতো ফুটকাটা সহজ, কিন্তু বাস্তবটা বড় কঠিন, জেনে রাখবে। বাস্তব বড় কঠিন। গায়ের জ্বালায় অনেক কিছু বলবে তোমরা, কিন্তু বলো না। বৈষ্ণবদের কাছে কাটি খেতে যেও না, উদ্ধারের দরজাটা লক হয়ে যায়। এ জন্মে না, জন্মান্তরের জন্য লক হয়ে যাবে। বলে কেন? ভগবানের তোমরা চেনো না গো, চেনো না। গোবিন্দ যে কি বস্তু তোমরা চেনো না। ভক্তদের গায়ে কোনোদিন কামড় খেতে যেও না। কেন বলছি? আপনাদের ভালোর জন্য বলছি। ভগবানের ভক্তদের কোনোদিন দোষ ধরতে যেও না। তোমার ছেলে 1000 দোষ করলেও তুমি দেখতে পাও না। ও যা দোষ করে একটু আধটু নামমাত্র বকবে। আবার ও যদি না খেয়ে শুয়ে থাকে, মা টেনে 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 আয় বাবা আয় শোনা হয়, তাহলে একটু আগে দোষের জন্য বকলো, হ্যাঁ এবারে বকেছে যেমন, এবার খায় না বলে কেঁদেও পাগল। এ দোষ ধরা কোথায়, কোথাকার দোষ ধরলো এ? হ্যাঁ, তো এই জন্য মা যেমন সন্তানের বকলেও কিন্তু স্নেহটা 1% কমে, কি ঠিক কি না? আর ভগবানের ভক্তগণ ভগবানের হৃদয়ে বসে আছে। ওই ভক্ত যদি কোনো ভুল করে, ভগবানের চোখে ঠেকে না। এসব কথা মাথায় ঢুকবে? তোমার ছেলে দোষ করলে তোমার চোখে ক্ষতিটা করে,
আর পরের ছেলে ক্ষতিটা করুক, কোমরে কাপড় জড়িয়ে তার মা তার তেড়ে যাবে ক্ষতিপূরণ দেবার, কি ঠিক কিনা? আর ভগবানের ভক্ত ভুল করবে, কিন্তু ভগবানের ভক্তের দোষ ভগবান দেখে না। সেই জন্য তুমি যদি ভক্তকে নিন্দা করে ফেলো, শুনে নাও, আমি শাস্ত্র বহির্ভূত কথা বলবো না, তোমরা চেনো না বলে এই সর্বনাশের কবলে পড়ে যাবে, তোমাদের উদ্ধারের দরজা লক হয়ে যাবে। শুনে নাও, ভক্তের স্বভাব এবং ভগবানের স্বভাব সব শাস্ত্রে বর্ণিত আছে। ভক্তের স্বভাব কি? ভক্তের স্বভাব হচ্ছে বিনয়ী, ভক্তের স্বভাব হচ্ছে অদোষদর্শী, ভক্তের স্বভাব হচ্ছে নম্রতা, ভক্তের স্বভাব কারুর দোষ না দেখা, ভক্তের স্বভাব তিনি অমানী, ভক্তের স্বভাব তিনি মানদ। অসংখ্য গুণে গুণী ভক্ত, ভালো করে শুনবেন, আমি কটা বলবো। সূচি, মৃদু, ধৈর্য, ধৃতি, বহু প্রকার গুণে গুণী হচ্ছে বৈষ্ণব ঠাকুর। সেই বৈষ্ণব রাস্তা দিয়ে যাচ্ছে, কেউ যদি টোন কেটে কিছু বলে, বৈষ্ণব তাতে কিছুই মনে করে, ভালো করে শুনে নেবেন। কিন্তু বৈষ্ণব কিছু মনে করলো না, ওই বৈষ্ণবের হৃদয়ে কে বসেছিল? কে বসেছিল? তুমি যে টোনটা কেটেছো, তোমার হৃদয়ে কে বসে আছে? হাতে কলমে আজকে চোখের ছানি কেটে দিয়ে যাবো, দেখো। এরা কেউ বুঝতে পারে না এসব কথাগুলো। আমি জীবনে কোনোদিন বলতে পারতাম না যদি আমার গুরুদেব আমাকে কৃপা না করত। একদিন আমিও আপনাদের মতো ছিলাম। তুমি যে টোনটা কাটলে, তোমার হৃদয়ে কে বসে আছে? তুমি কাকে টোন কেটেছো? ভগবানকে টোন কেটেছো, ভগবানের ভক্তকে টোন করেছো। আচ্ছা, ভগবানের ভক্তকে ভগবান কিরকম ভালোবাসে? তোমার মতো ভালোবাসে? তোমাকে যতটা ভালোবাসে তার ভক্তকে ততটা ভালোবাসে না? তার থেকে একটু ফারাক আছে। আমার কথাগুলো মাথায় ঢুকছে কিছু? তোমার হৃদয়ে ভগবান বসে আছে, আর যাকে তুমি টোন কেটেছো তার হৃদয়ে ভগবান বসে আছে। তো ভগবান যার হৃদয়ে সিংহাসনে বিশ্রাম করছে, তাকে তুমি টোন কাটলে, আর সে সাধু কিছুই বলল না, সে চলে গেল। এইখানে শাস্ত্র কি বলছে এবার সবাই শুনুন, আমি বলবো আপনারা বলবেন। ভক্তের স্বভাব অজ্ঞ, দোষ ক্ষমা করে, বলো। আরো জোরে বলবে, সবাই বলবে। ভক্তের স্বভাব অজ্ঞ, দোষ ক্ষমা করে। কৃষ্ণের স্বভাব ভক্ত নিন্দা সহিতে না পারে। কৃষ্ণের স্বভাব ভক্ত নিন্দা সহিতে না পারে। তুমি বিপদে পড়ে গেলে কাকে ডাকবে? তুমি কাকে আঘাত করেছিলে? যেদিন তুমি আঘাত করেছিলেন সেদিন থেকে কৃষ্ণের চোখের বালি হয়ে গেছে তুমি। তোমাকে কৃষ্ণ আর পছন্দ করবে না। এখন যদি তুমি বিপদে পড়ে তাকে ডাকো, ভগবান তোমাকে আর রেহাই দেবে না। বলে এর প্রমাণ কি? এর প্রমাণ হলো শিবাস আঙ্গিনাতে যখন দরজা বন্ধ করে মহাপ্রভু কীর্তন করছিলেন, গায়ের জ্বালায় চাপাল গোপাল ছাগলের মুন্ডু, রক্ত, সিঁদুর, মদের বোতল, দুর্ভা, এই সমস্ত নিয়ে শিবাস আঙ্গিনার দরজায় দিয়ে এসেছিল। ঠিক তার 3 দিন পরে চাপাল গোপালের সারা অঙ্গে কুষ্ঠ হয়ে গলে পচে পচে পড়ছিল। মহাপ্রভু প্রতিদিন গঙ্গা স্নান করতে যায়, তখন চিৎকার করছে আর মহাপ্রভুর চরণে ধরতে গিয়েছে। মহাপ্রভু, হে প্রভু, আপনি কৃপা করে আমায় রক্ষা করুন। মহাপ্রভু তৎক্ষণাৎ কি বলেছিলেন শুনুন। রে মূর্খ, সবে একবার কুষ্ঠ হয়েছে তোর, এ জন্ম নয়, তোকে জন্ম জন্ম তোকে কুষ্ঠ রোগে ভুগতে হবে। তোর উদ্ধারের দরজা কোনোদিন খুলবে না। তুই আমার পরম প্রিয়তম, আমার প্রাণের ভক্ত শিবাসকে তুই অপমান করেছিস, তার চরণে তোর অপরাধ। ভগবানের রোষ হয়েছে না হয়নি? কার উপর রোষ হলো? চাপাল গোপাল। চাপাল গোপাল কি করেছিল? ভক্তের চরণে অপরাধ করেছিল। আমরা টোন কেটে কার চরণে অপরাধ করেছি? আমি বিপদে বললে কাকে ডাকবো? তার ভক্তকে মেরে
তার ভক্তকে আঘাত করে তুমি বিপদের দিনে চাপাল গোপাল বিপদে পড়ে চরণ মহাপ্রভু চরণ ধরতে গিয়েছে, তাহলে মহাপ্রভু তাকে কি রক্ষা করবার ব্যবস্থা দিলেন? কি বললেন? তার প্রতি ক্রোধ দেখালেন। একদিন নয়, এরকম 3 দিন 4 দিন ভোর প্রতিদিন ওই রাস্তা দিয়ে মহাপ্রভু গঙ্গা স্নান করতে যায়, প্রতিদিন যায়, প্রতিদিন কাঁদে আর পড়ে, আর মহাপ্রভু ওই রকম রাগ দেখিয়ে চলে যায়। আবার তো ভগবান থাকতে পারে না, এত কষ্ট হচ্ছে, ভগবান থাকতে পারে না, তখন রাগ ভরেই বললেন, যা, আমার ভক্ত শিবাস, যার চরণে তুই অপরাধ করেছিস, যদি তার চরণ ধরে তুই ক্ষমা চাইতে পারিস, সে যদি তোকে ক্ষমা করে, তাহলে তোর মুক্তির দরজা খুলবে। ওর প্রেমানন্দে হরি হরি বল। এই হলো ভগবানের কৃপা লীলা। নিজে মুক্ত করে দিলেন না, কেন? তো নিজে ইচ্ছা করলে তো এক্ষুনি করে দিতে পারতেন না, কিন্তু করলেন না। এটাই কৃপা লীলা। তিনি দেখিয়ে দিলেন, তার কাছে যা, ওই তোকে মুক্ত করে দেবে। গৌর প্রেমানন্দে হরি হরি হরি। সেই মহাপ্রভুর ক্লুটা যখন পেয়ে গেল, চাপাল গোপাল ছুটে গিয়ে শিবাস পণ্ডিতের চরণে পড়লো। ভক্তের কিরকম চরিত্রে দেখুন, সঙ্গে সঙ্গে সেই চাপাল গোপালকে বলছে, না না না, তোমার কোনো দোষ নেই, তোমার কোনো অপরাধ নেই, আমি তোমার কোনো অপরাধ নেই, আমি তোমার কোনো অপরাধ আমি নেই নাই, তুমি চিন্তা করো না, তুমি ভালো হয়ে যাও। এই যে অপরাধ মুক্ত হয়ে গেল। তারপরের দিন গঙ্গা স্নান করতে যাচ্ছে, মহাপ্রভু চরণে পড়লো। মহাপ্রভু যেই স্পর্শ করেছে, আগের মতো শরীরটা আবার চাপা। তাই ভক্তের নিন্দা করাটা কত বড় যে অন্যায় কাজ। ছোট ভক্ত আর বড় ভক্ত। এবার বলি, আমাদের গ্রামের ভক্তদেরকে আমরা ছোট করে দেখি, বলে না, খবরদার না, ভক্ত তো ভক্তই, ভক্ত আবার ছোট বড় কি গো, ছাত্র তো ছাত্রই। আইসিডিএস এ যে পড়ে সেও ছাত্র, প্রাইমারিতে যে পড়ে সে ছাত্র, মাধ্যমিকে যে পড়ে সে ছাত্র, ডিগ্রি কোর্সে যে পড়ে সে ছাত্র, যে ইউনিভার্সিটিতে পড়ে সে ছাত্র। তাহলে কালকের যে বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছে সেও বৈষ্ণব, যে 10 বছর আগে ধর্ম গ্রহণ করেছে সেও বৈষ্ণব, যে 50 বছর হরিভজন করছে সেও বৈষ্ণব। আর সর্বোপরি যদি বিচার করি, আপনারা যতজন এখানে বসে আছেন, আপনারা সবাই বৈষ্ণব। আপনারা সবাই বৈষ্ণব। বলে কেন? আপনারা সবাই বৈষ্ণব, শুধু আপনাদের মানে না কেন, আপনারা বৈষ্ণব হয়েও আচরণটা করছেন না। স্বরূপত আমরা সবাই বৈষ্ণব, এদেরকে মানে কেন, প্রণাম করে কেন? এরা স্বরূপে বৈষ্ণব এবং সেটাকেই আবার আচরণে ফেলে ভগবানের দিকে যাত্রা শুরু করেছে। তাই আপনি যেদিন এই রকম আচরণ করে যাত্রা শুরু করবেন, আপনাকে সবাই প্রণাম করবে, সম্মান করবে, আপনিও ভগবানের প্রিয় হয়ে যাবেন। তাহলে কতদিন আর বাঁচবেন সংসারে এখন থেকে হরিভজন না করে? তাহলে সংসারে যে কদিন বাঁচবো, হরিভজন করতে করতেই আমরা ব্রজের পথে চলবো, হরিভজন করতে করতে ব্রজের পথে চলবো, এটাই বাঁচা। তাই বৈষ্ণবকে, ভক্তকে, সাধুকে কখনো টোন টিটকারি, ঠাট্টা, নিন্দা, বিদ্রুপ করা উচিত নয়। জানতে হবে এরা ভগবানের নিজজন। কি জানতে হবে? এরা ভগবানের নিজজন। এই জন্য আর হরিকথা আর কি এই পর্যন্ত থাক নাকি? ও কীর্তন করতে করতে আরো সময় যাবে, এখনো অনেক সময় লাগবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এতক্ষণ ধরে আমরা তো হরিকথা শুনলাম, 5 মিনিট প্রশ্ন উত্তর হবে। এই যে এতক্ষণ ধরে আপনারা শুনেছেন, যদি কারুর কোনো মনে প্রশ্ন দেখা দেয়, তাহলে সেই প্রশ্নটা, আচ্ছা ঠিক আছে, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। এতক্ষণ ধরে আপনারা এতক্ষণ শ্রোতা সব শুনলেন, তো এর মধ্যে যদি কারুর কোনো প্রশ্ন থাকে, যা শ্রবণ করেছেন তার মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা করতে পারেন। 5 মিনিট প্রশ্ন উত্তর হবে। যা শুনেছেন তার মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে, হয়তো শুনে গেছেন, মনে হচ্ছে না এটা তো এরকম নয়, খটকা লাগতেই পারে, সেটা জট ছাড়িয়ে দিতে হবে। কারণ অত শুনে গিয়ে তাহলে ভুলভাল বকবে, আর বৈষ্ণব চরণে অপরাধ হবে। ভগবান সম্বন্ধে নিয়ে যদি ভুল বুঝে যায়, তার অসুবিধা হবে। এই জন্য প্রশ্ন উত্তর বলা হচ্ছে। হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন।
আছে বন্ধুরা তো একজন আছে জিজ্ঞাসা করে যে বাইরে বাইরে বন্ধুরা উঠে ভগবানের জন্মভূমির মৃত্যু নেই, একজনের মৃত্যু পর তেমন বাজে বাজে বলে যে জন্মভূমির মৃত্যু নেই, আর জন্মাষ্টমীটা কাটবে, তার জন্মাষ্টমী ওইটা পালন হয়। খুব ভালো কথা, আর বলতে হবে না, আর বলতে হবে না, আর বলতে হবে না। ওই ওই যে আমি বললাম না জন্ম নেই মৃত্যু নেই, এই কথা নিয়ে এখন 3 ঘন্টা পাঠ করলে তবে একটু মনে একটু মজা করে আস্বাদন করা যায়। প্রশ্নটা যেটা করেছেন ওই প্রশ্নটা নিয়ে ঘন্টা 2-3 ধরে একটুখানি রসিয়ে রসিয়ে আলোচনা করলে ভালো করে বসে। ও বাবা, তুমি তোমার বাড়িতে নিমন্ত্রণ করবে, তোমার বাড়িতে বসবো, আর তুমি সেই দিনে বলবে প্রভু ওই ভগবানের জন্ম নেই, কিন্তু জন্ম কেন হলো, জন্মাষ্টমী কেন হচ্ছে, আর সেই দিন তোমার বাড়িতে 3 ঘন্টা জাঁকিয়ে পড়ে বসে পড়বে। বোঝা গেছে? আচ্ছা ঠিক আছে, এখন শর্টে শুনে নাও। আমি তো 5 মিনিট সময় দিয়েছি। কত সময় দিয়েছি? 5 মিনিট। শর্ট শুনে নাও। ভগবান কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সমর্থ। ভগবান যা খুশি তাই করতে পারে। ভগবানের কোনো জন্ম নেই, কিন্তু তবু ভগবান কেন? আমরা তাহলে এবার টেরা লোকগুলো যারা আছে তারা ধরবে, তোমায় ভালো করে ধরবে। যখন কৃষ্ণ জন্ম নিল দৈব কি উদরে, মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। যখন কৃষ্ণ জন্ম নিল দৈব কি উদরে, মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। তোমার গলা টিপে ধরবে। জন্ম নেই মানে তাহলে এগুলো কারা লিখে? তোমরা যা মনে করবে তাই বলবে, আর আমরা তাই শুনে নেব। কি ঠিক কি না বলো? গৌর প্রেমানন্দে। এই জন্য আমি প্রথমে ধরেছিলাম ভগবানের ওই যে 2 প্রকার লীলা, কৃপা লীলা আর বঞ্চনা লীলা। আস্বাদন করলে প্রাণ ভরে যাবে। কোথায় কৃপা লীলা আর কোথায় বঞ্চনা লীলা, এইটা বুঝতে হবে। তো ভগবান কেন দৈবকীর উদরে এসেছে, কি জন্য এসেছে দেখো ভালো করে, ছোট ছোট করে শুনে দিন। সত্যযুগী কৃষ্ণী এবং সুতপা তারা দুজনে 12,000 বছর ধরে জলের তলায় বসে গোবিন্দের আরাধনা করেছে। তোমরা যারা এখানে বসে আছো, তোমরা 12 মিনিট কেউ সারাদিনে গোবিন্দের আরাধনা করো? ওরা 12,000 বছর ধরে জলের তলায় বসে তপস্যা করে। ভাগবতে আছে, শুনবে। কত বছর করেছে? মুখে বলো। 12,000 বছর। কত? কোথায় করেছিল? জলের তলায় বসে তপস্যা করেছিল। 12,000 বছর পর ভগবান এসে তাদের দর্শন দিয়েছে। দর্শন দিয়ে বলছে, হে কৃষ্ণী, হে সুতপা, তোমাদের আরাধনাতে আমি বড় প্রসন্ন হয়েছি। এখন বলো তোমরা কি বর চাও? কৃষ্ণী সুতপা কিরকম ভক্ত দেখুন। বলছে, প্রভু তোমাকে ভালোবাসি, তাই তোমাকে দর্শন করবার জন্য আরাধনা করেছি। তোমার দর্শন পেয়ে গেছি। তোমার দর্শন পেয়ে গেছি মানে আমার তো আর চাওয়ার কিছু বাকি নেই, সব পাওয়া তো আমার হয়ে গেছে। গোবিন্দ বলছে, না না, এত বছর ধরে তপস্যা করেছো, আমি তোমার কাছে এসেছি, তুমি যদি কিছু না নাও আমি নিজেই শান্তি পাবো না, তোমাকে কিছু নিতেই হবে। কে জোর করছে? কৃষ্ণ সুতপা বলছে, বর মানে তো বণিক বৃত্তি। আমি তোমায় ভালোবেসেছি আর তুমি আমার কিছু দিয়ে দিলে, তো দেনা পাওনা হয়ে গেল, কেনা বেচা হয়ে গেল। এ বণিক বৃত্তি নয়। গোবিন্দ, তোমায় ভালোবাসি, তোমায় আরাধনা করেছি, তোমার দর্শন পেয়ে গেছে, আর আমার কোনো চাওয়ার নেই। এই ভগবান পরীক্ষা করে, সব সময় ভগবান পরীক্ষা করে। এইরকম কথা শুনে গোবিন্দ খুব ভিতরে খুব আনন্দ পেয়েছে। এই তো আমার ভক্ত, শুদ্ধ ভক্ত, আমাকে বিনা আরো কিছু চায় না। যদি বলতো যে গোবিন্দ এই দাও ওই দাও, যেমন এই ঠকা ঠকেছিল ধ্রুব, এই ঠকা ঠকেছিল ধ্রুব। ধ্রুবকে জিজ্ঞাসা করেছিল গোবিন্দ, কি বর চাও বলো? ধ্রুব বলেছিল, প্রভু তোমাকে পেয়ে গেছি, কাঁচ খুঁজতে এসে কাঞ্চন পেয়ে গেছি, আর কি পাওয়ার বাকি আছে? তবু যদি কিছু দিতে চান আপনার যা ভালো হয় তাই দিন। গৌর প্রেমানন্দে হরি। কথার জালে জড়িয়ে গেল, কথার জালে জড়িয়ে গেল। এক কথার কত রকম মানে হয়। শিশুপালের মা জানতে পেরেছিল যে কৃষ্ণের হাতে আমার ছেলের মৃত্যু হবে। তো শিশুপালের মা কৃষ্ণকে বলছে, কৃষ্ণ বাবা, আমি জানতাম না যে আমার শিশুপালের তোর হাতে মৃত্যু হবে। তা বাবা, তুই শত অপরাধ করলে ক্ষমা করিস। কৃষ্ণ মনে মনে করলো, পিসমা তুমি জানো না এ কি চিজ,
এ সারা জীবন আমায় গালাগালি করে যাবে। তা ঠিক আছে, তুমি আমার পিসিমা, তোমার আমি কথা দিচ্ছি, শত অপরাধ করলে ক্ষমা করে দাও। পিসিমা বলে, শত অপরাধ করলে ক্ষমা করে দিস? পিসিমার বক্তব্য ছিল, কথার ভিতরে ভুল। পিসিমার বক্তব্য ছিল, ও শত অপরাধ করুক বা যত অপরাধ করুক, শত না বলে যদি বলে যত অপরাধ করুক তুই ক্ষমা করে দিস, তাহলে শিশুপাল বেঁচে যেতই, ভাগবত অন্যভাবে লেখা। কিন্তু বাঁশিওয়ালা চতুরের শিরোমণি, তার কাছে চালাকি করে কেউ পারে না। ও যেই বলেছে শত অপরাধ করলে ক্ষমা করিস, কৃষ্ণ বলে দিয়েছে আচ্ছা পিসমা তাই হবে, তোমার কথাই রাখ। গৌর প্রেমানন্দে তথাস্তু। যেই 101-এ বলেছে শিশুকালকে গৌর প্রেমানন্দে হরি বল করে দিয়েছে। তাহলে দেখো গোবিন্দ কত বড় সত্যবাদী। হ্যাঁ, তো এখানে কি কথা আলোচনা করছিলাম, প্রসঙ্গটা কি? কৃষ্ণী সুতপা। তাহলে দেখো কৃষ্ণী সুতপা কিচ্ছু নিচ্ছে না, কিন্তু ধ্রুব চেয়ে নিল, পক্ষান্তরে চেয়ে নিল, কিন্তু বলেছে ঠিক, বলেছে ঠিক যে তোমার পেয়ে গেছি কাঁচ খুঁজতে এসে, কাঞ্চন পেয়ে গেছি, আর তো কিছু পাওয়ার নেই, তবু যদি দিতে চান আপনার যা মনে হয়। গৌর প্রেমানন্দে ওই হয়ে গেল। কারণ এটা গোবিন্দ বলিয়ে নেবেন, কারণ 36,000 বছর রাজত্ব করাতে হবে, রাজ্য পাবার লোভে সকাম ভক্তি করতে এসেছিল। ধ্রুব কি করতে এসেছিল? ধ্রুব নিষ্কাম ভক্তি করতে আসেনি, ধ্রুব এসেছিল সকাম ভক্তি করতে। ওর পিছনে কি বাসনা ছিল? রাজ্য পাবো, রাজা হব, এটা ছিল না? মা বলেছে পদ্মপলাশ লোচন হরির আরাধনা করলে তবে পাবি, সেটাই ছিল ভিতরে। গোবিন্দ ওটাই দেবার জন্য, তাই দেখছেন তো সর্বকারণ। গোবিন্দের কথা যদি কেউ আলাদা করে চিন্তা করে না, প্রতি মুহূর্তে মুহূর্তে এগুলো যদি ভাবে, আর গোবিন্দকে কোনোদিন ভুলতে পারবে না। তার কথা ছাড়া অন্য কিছু আর ভালো লাগবে না। সে যে মিষ্টির থেকে অমিষ্টি, সে তো মধুর থেকে মধুর। তার প্রতিটা লীলার মধ্যে মাধুর যে ভরা, রসে ভরা তার লীলা, তার জীবন চরিত্র। হ্যাঁ, তা চলুন সেই কৃষ্ণী সুতপা তখন, এইবার কৃষ্ণী সুতপা কি বর চাচ্ছে দেখুন। কৃষ্ণী সুতপা বলছে, হে প্রভু, বর তো চাই না, তবু যদি আপনি বলছেন কিছু নিতে, তা বর যদি দেবেন তাহলে এই বর দিন আপনার মতো যেন একটা পুত্র সন্তান হয়। কি বললো গো সবাই, একবার এটা বলুন না। আপনার মতো একটা পুত্র সন্তান যেন হয়। গোবিন্দ বললেন, আমার মতো তো জগতে কেউ নেই, আমার মতো তো কেউ নেই, আমার মতো কেবল আমি, আমার মতো কেবল আমি। ঠিক আছে, আমি তোমার পুত্র রূপে জগতে আবির্ভূত হব। গৌর প্রেমানন্দে হরি হরি বল। কৃষ্ণ কার ইচ্ছায় জন্মালো? ভক্তের বাঞ্ছা পূর্ণ করবার জন্য তিনি তার ভক্তের পুত্র রূপে জগতে আবির্ভূত হলেন, নট জন্ম। বোঝা গেল? ভগবানের কেন আমাদের মতো পাপাত্মা জীবের মতো মায়ের গর্ভে গিয়ে ওই এসি ঘরে 10 মাস 10 দিন থাকতে হয় না। মায়ের গর্ভগুলো সব এসি ঘর, বুঝতে পারছো তো? ওখানে খুব সুন্দর জায়গা, 10 মাস 10 মিনিট খুব শান্তিতে থাকা যায়। কি ঠিক কিনা বলো? গৌর প্রেমানন্দে হরি বল। আহা, কি সুন্দর জায়গা। জেনে শুনে কৃষ্ণ পদ না করে ভাবনা, পুনঃ পুনঃ পায় সে গর্ভের যন্ত্রণা। কি বলেছে গো? গর্ভের কেন এসি ঘরে কেন যন্ত্রণা হবে গো? হ্যাঁ, মাথাটা নিচের দিকে, ঠ্যাং দুটো, কমাস কদিন? 10 মাস 10 দিন। আচ্ছা 10 মাস বাদ দাও, 10 দিন ধরো, 10 দিনের বাদ দাও, 10 মিনিট ধরো, 10 মিনিট ঠ্যাঙে দড়ি বেঁধে আম গাছে ঝুলিয়ে রাখো, হাতে কলমে পরীক্ষা হয়ে যাবে, বুঝবে কত ধানে মুখে রক্ত উঠে মরবে, সঙ্গে সঙ্গে রক্ত উঠে মরে যাবে, যাবে কি না? তাহলে 10 মাস 10 দিন কে রেখেছে গো? এ টেরা কানা। একজন প্রশ্ন করছে, ভগবানকে দেখাতে পারো? কারা ভগবানকে দেখতে পায় না? বলে যারা ন্যাকা আর কানা তারা ভগবানকে দেখতে পায় না। আমরা প্রতিদিন ভগবানকে দেখতে পাই। দেখো, ন্যাকা আর কানা যারা, তারা ভগবানকে দেখতে পায় না, কালারাও ভগবানকে দেখতে পায় না। ভগবানকে এইভাবে আজকে যে কথাগুলো হচ্ছে
এই কানের মধ্যে দিয়ে দেখো, ভিতরে ভগবান সম্বন্ধে ভেসে উঠবে। এ কোন ভগবান? আর আমরা ভগবানকে কি চোখে দেখি? কোথায় ভগবান? এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রতি অনুপরমাণুতে ভগবান, সব স্থানে ভগবান। শুধু তুমি দেখতে জানো না বলে তুমি দেখতে পাও না। আর যাদের দেখবার তারা প্রতিদিন দেখে। বুঝতে পারছো? বাঞ্ছা কল্পতরু ভস্য। প্রভু বুঝতে পেরেছেন? ভগবান কোনোদিন জন্ম নেয় না, ভক্তের বাঞ্ছা পূর্ণ করবার জন্য বারে বারেই তাকে আসতে হয় জগতে। বোঝা গেল? হরে কৃষ্ণ। আচ্ছা তাই হোক না, এই না তাই নাই হলো, তাই নাই হলো। হ্যাঁ ছেড়ে গেছিল, ধরিয়ে দিয়ে। এখন কীর্তন হবে তো? তাহলে কি কীর্তন হবে? গুরুদেবের কীর্তনের বই বলে গেছে, সেই গুরুদেবের কীর্তনের বইটা দাও। আচ্ছা গুরুদেবের কীর্তনের বই হবে, দাও কীর্তনের বই দুটো আমার কাছে দাও। নেচে নেচে হবে না, বসে বসে হবে? নেচে নেচে হবে? তাড়াতাড়ি দাও। ওই একটা দ্বিতীয় দিলে হয়ে যাবে। দেখো ওইটা দাও, দ্বিতীয়টা দাও, ওটাই দিলে হয়ে যাবে। ওইটাই দাও, ওইটাই দাও, ওটাই দিলে হয়ে যাবে। দাও। হরি বল, হরি বল।